করছি সুইমিং পুলে। দেখতে পাচ্ছি আর বিশাল বড় না? হ্যাঁ, চলে গেছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। দেখুন, বাইরে হচ্ছে মুষলধারায় বৃষ্টি, কিন্তু আমাদের তো আজ আবার ভোরবেলা দীঘা বেরোনোর কথা। এরকম বৃষ্টি হলে কি করব কিছুই বুঝতে পারছি না। সবার প্যাকিং বগেরা সব কমপ্লিট, আর এদিকে দেখুন আমিও মোটামুটি কমপ্লিট করেই রেখেছি। এবার দেখা যাক কি হয়, ভগবান আমাদের উপর সহায় হন কি না। আমরা সবাই মিলে বসেছি নেল পলিশ পড়তে। আমাদের এই যে ট্যাটু হয়ে গেছে, নেল পলিশ পড়া চলছে, যে বৌদি, কৃষ্ণাটি, মামি আরো আছে, ওরা পরে আসছে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই একদম রেডি। এই যে আমার বোন, মাম্মি, কৃষ্ণা আন্টি, বৌদি, ঋতু অ্যান্ড আমি। তো আমরা সবাই মিলে এখন টোটোর ওয়েট করছি, মানে আমাদের বাহন স্টেশন যাওয়ার জন্য। এখন ঘড়িতে বাজছে 4:05। এই যে উল্টো দেখাবে মেবি। চলুন দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশন। মোটামুটি ফাঁকাই আছে, দেখতেই পাচ্ছেন। ব্যান্ডেল স্টেশন এত ফাঁকা থাকে না, যেহেতু ভোরবেলা খুব ফাঁকা আছে। চলুন আবার দেখা হবে, টাটা, বাই বাই। তো আমরা এখন থেকে গেছি, লোকাল ট্রেনে ব্যান্ডেল থেকে উঠেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই আমাদের সঙ্গে আছেন। সবাই এই যে নেমে আপনাদের সঙ্গে আবার কথা হবে। ফাইনালি আমরা হাওড়া থেকে, মানে হাওড়ার ওই নাম্বার প্ল্যাটফর্ম থেকে এই যে এসেছি বিধ্বস্ত অবস্থায়। এদিকে এনারাও আছে। আমরা কিন্তু, এটা কিন্তু একটা মজার ব্যাপার, আমরা কিন্তু এবারে বেরিয়েছি অনেকটা কথা বলি। তো সবাই গার্লস গ্রুপ মিলে বেরিয়ে পড়েছি। আপনারা দেখতে থাকুন ব্লগ, আশা করি ভালো লাগবে। দীঘার পুরো ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আমরা সবাই এখন বসে অপেক্ষা করছি ট্রেনের জন্য। এখানে এখনও ওয়েট করছি। অ্যাকচুয়ালি আমরা অনেক 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 আগে পৌঁছে গেছি। তো 6:45 টাইম, আমরা এখন ওখানে বসে আছি। এখন বাজছে 6:15 না, 6টা, হ্যাঁ 16 মতো, যাই হোক 15-16, অনেক আগে পৌঁছে গেছি। ট্রেনের জন্য অপেক্ষা করছি। কিছুদিন ধরে ট্রেনের যা কন্ডিশন ছিল, কি ছিল বলো, বিকেল 4:30-র সময় ট্রেন দীঘা পৌঁছাচ্ছিল। কিন্তু দেখা যাক, আমাদের যদি কপাল ভালো থাকে আর ভগবান করে ডাকছি যেন তাড়াতাড়ি। ভালো লাগে না প্ল্যাটফর্মে বসে থাকতে, ভালো লাগে উঠে যাবো। সব থেকে বড় কথা, লেট হলে ভালো লাগে না, না মুড অফ হয়ে যায়, মুড অফ হয়ে যায়। এবার একটা জায়গায় যাওয়ার জন্য আপনারা বেরিয়েছেন, যে একটা মাইন্ড সেট আপ থাকে যে আমি এতটা সময় এখানে পৌঁছাবো, বাট সেটা যদি প্রবলেম হয়ে যায়, দেখা যাক কী হয়। চলুন, আপনাদের তো জানাবোই কি হচ্ছে, সঙ্গে থাকুন। ট্রেনে ফাইনালি আজ ট্রেন রাইট টাইম আছে। তো 6:45 ছেড়েছে। বসেছি, চুলগুলো দেখতে পাচ্ছেন, ভাই কিছু করার নেই, তো উঠে গেছে, পরে আবার ঠিক করবো। এখন আপাতত এখানে একটা সিট আমাদের ওইখানে পড়েছে, সিঙ্গেল বসে আছে। আমরা 3 জন এখানে, আর একদম রাইট টাইমে ট্রেন ছেড়েছে। আমরা খুব টেনশন করছিলাম, হয়তো ট্রেনটা যদি দেরি ছাড়ে তাহলে বেকার এই বসে থাকা। খুব ভালো লাগছে, সবাই মিলে আমরা আছি। লেডিস বাবাকে ফোন করে আমরা এখন যাব সুইমিং পুলে। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, কারণ ওখানে থেকে টোটো অটো করতে আমাদের একটু টাইম লেগে গেছে। বাট আমরা এখন হোটেলে পৌঁছে গেছি, ফ্রেশ হয়ে গেছি। আপনাদের দেখাতে পারলাম না, পুরো হোটেলের ভিডিওটা আমি আপনাদের ডেফিনেটলি দেখাবো। ওরা সবাইকে বলছি লক করে আসতে, তো আপনারা চলুন আমাদের সঙ্গে। 2টো রুম করেছি আমরা, 6 জন এসেছি। তো এই একটা রুম, আমরা এখন খুব এনজয় করছি। মানে আমরা না, এটা আমাদের স্বপ্ন ছিল যে আমরা অনলি লেডিস আসবো আর খুব এনজয় করবো। দীঘা এসে আমি বিভিন্ন জায়গায় থেকেছি, বাট হোটেল রিলুকে এবার আমরা প্রথমবার এসেছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমি আপনাদেরকে দেখাবো এখন আমরা কোথায় যাচ্ছি। একজনকে না দেখালেই নয়, যে আমাদের ভীষণভাবে হেল্প করছেন। আমাদের একজন দাদা আছেন। দাদা, আপনার নামটা বলবেন? উৎপল রানা দাদা ভীষণ 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 হেল্প করছেন আমাদেরকে, এবং আমরা ভীষণ করাবো, রুম ট্যুর করাবো, বাট তার জন্য সময় লাগবে। জাস্ট আমরা এসেছি কিছুক্ষণ আগে, এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে। আপনারাও আমাদের সঙ্গে চলুন, আমরা এনজয় করছি। অ্যান্ড দেখতে থাকুন আমার চ্যানেল পুনাম লাইফস্টাইল অ্যান্ড লেজার। থ্যাংক ইউ সো মাচ, টাটা। চলুন দেখা যাক
সুইমিং পুলে কি কি ফ্যাসিলিটি ওখানে অ্যাভেলেবেল আছে। অলরেডি চলে গেছে আমাদের গ্রুপের একজন মেম্বার, আমরাও যাব। এখানে স্টাফেরা ভীষণ 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 ফ্রেন্ডলি, এনাদের সঙ্গে কথা বলে কোনো রকম প্রবলেম হলে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করুন, আপনারা ভীষণ ভীষণভাবে এনজয় করবেন। আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি পুরোপুরি। চলুন বিকেল 3টে পর্যন্ত এখানে আপনারা উইথ সং আপনারা এনজয় করতে পারবেন। 3টের পরে ওনারা আমাকে বলেছেন যে 3টের পরে ওনারা কিন্তু সং প্লে করেন না। সো এই সবাই এনজয় করছে, আপনারাও এনজয় করুন এবং আমাদের সঙ্গে সুইমিং পুলে মজা নিন। আমরা আছি গ্রাউন্ড ফ্লোরে, স্ট্যান্ডার্ড রুম আমরা নিয়েছি। রুম ফেয়ার 1800 অ্যান্ড উইথ জিএসটি অ্যান্ড ইনক্লুডিং ব্রেকফাস্ট আপনাদের পড়বে 2049। ভীষণ ভীষণ এনজয় করছি সুইমিং পুলে। এখন ইভিনিংয়ে আমরা একটু বেরোচ্ছি মার্কেট। কানটা পুরো তালা মানে বন্ধ হয়ে গেছে, সুইমিং পুলে স্নান করতে করতে জল ঢেলে গিয়ে কানটা পুরো বন্ধ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি একটু দীঘা মার্কেট, দেখা যাক একটু বিচ সাইডে মোটামুটি কী কী আছে। বলে দিই এই হোটেল থেকে সমুদ্রের ডিস্টেন্স মাত্র 3 মিনিট। 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পৌঁছে যাবেন। তো ফাইনালি এখন আমরা এসেছি সমুদ্রের পাড়ে। ফিল হচ্ছে না মন্দারমণিতে আছি, ঠিক দীঘা দীঘা ব্যাপারটা বুঝতে পারছি না, মনে হচ্ছে না মন্দারমণিতে আছি, কিন্তু আছি আমরা দীঘাতে। ওকে, দেখুন সমুদ্র আসছে। সন্ধেবেলা আমরা বেরিয়েছি বিচ সাইডে, ভীষণ ভালো লাগছে, উপরে আকাশ নিচে সমুদ্র। আপনারাও জানাবেন কারা পাহাড় পছন্দ করেন, কারা সমুদ্র পছন্দ করেন। পাহাড় আর সমুদ্রের মধ্যে সবথেকে বেশি পছন্দ কী করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন তো আমি বলবো আমার ভালো লাগে সমুদ্র। সমুদ্র যেন আমাকে ডাকে, আমার ভীষণ ভালো লাগে। দেখুন একটা স্টার ফিশ দেখতে পেয়েছি, একটুখানি পয়েন্ট করো কেউ, আর একটু লাইট দেখাও কেউ। পুরো বালিতে মানে মাখামাখি হয়েছে, বাট শেপটা হওয়ার পরে আমরা সরানোর পরে বুঝতে পারলাম এটা অ্যাকচুয়ালি স্টার ফিশ। দেখতে পাচ্ছেন আশা করি। দীঘায় দেখুন সব সময় ভালো লাগে, সেটা সকাল হোক বা সন্ধেবেলা। আমার ক্যামেরাতে অত হয়তো ক্লিয়ার আসেনি, বাট দেখুন কি ভালো লাগছে, চারিদিকে লাইট জ্বলে গেছে। তো আজ আমরা তো মেন মার্কেটে যাইনি, মেন মার্কেটে যাব কাল। আজ এখানে একটুখানি ঘুরে নিলাম বিচ সাইডে, তো বেশ কিছু দোকান দেখতে পেলাম। চলুন এবার ধীরে ধীরে যাওয়া যাক হোটেলের দিকে। গলা পুরো ধরে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার আওয়াজ শুনে বুঝতেই পারছেন আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, লিটারালি পেন করছে আমার এই লেফট সাইডটা। যাই হোক, আমরা না হোটেলে খাবার নিয়ে নিই, বিকজ একটা পোস্তর দাম 110 টাকা, এইটুকু পোস্ত, মানে 1 প্লেট পোস্তর দাম 110 টাকা। এবার আমরা বললাম যে কি চলো বাইরের খাবারও ট্রাই করে দেখি। আমরা নিয়েছি তরকা রুটি, চাউমিন। না বলছে এখানে অসহায় ব্যক্তি বসে আছে, কারণ ও মেঝেতে বসে গেছে, চেয়ার একটু কম হয়ে গেছে। যাই হোক, ভয়েসটার জন্য কেউ কিছু মাইন্ড করবে না, বিকজ একদম গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে লেফট সাইডে, এটা প্রচন্ড পরিমাণে পেন করছে। চলুন বাকি কাল সকালে আবার দেখা হবে। আজকে তো ফার্স্ট ডে কমপ্লিট করলাম, এরপরে আমরা ঘুমাবো। সবাইকে গুড নাইট বলে দিই। কাল আমরা কি কি করলাম অবশ্যই দেখাবো, সঙ্গে থাকবে গাইস। কাল মর্নিংয়ে আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে যাব সানরাইজ দেখতে, বাট জানি না কত কি সাকসেসফুল হবো। রুম এত ঠান্ডা হয়ে গেছে, সবার অবস্থা দেখুন খালি, মানে এসি রুমে নর্মালি আমরা বাড়িতেও থাকি, এরকম কন্ডিশন আমাদের কারোর হয় না। লিটারালি এসিটা
19-এর বেশি যাচ্ছে না। যেই আমরা একটুখানি টেম্পারেচার হাই করছি তখনই সঙ্গে সঙ্গে মানে এত জল পড়ছে যে আমাদের রুম ভেসে যাবে। মানে এখানে 19-এই এসি থাকবে এইরকম কন্ডিশন। আর বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তো আর বুঝতেই পারছেন ওয়েদারটা তাহলে কেমন। আর সবাই পড়ে আছে সেখানে। কিন্তু একটা কথা আমরা যেটা এবারে ফিল করলাম, নর্মালি আমরা দীঘাতে আসি না, হাওয়াটা প্রচন্ড হয়, তো আমরা চুল টুল সেট করে নিই যে হাওয়া লাগবে। বাট এবারে মানে আমরা এত অবাক হয়ে গেলাম, সবাই এই জিনিসটা ইয়ে করবে, সমুদ্রের পাড়ে কি সেরকম হাওয়া ছিল? মানে আপনারা ইমাজিন করছেন যে আমাদের পৃথিবীটা কোথায় যাচ্ছে, মানে কিরকম ভাবে আমাদের পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। সমুদ্রের পাড়ে হাওয়া নেই, চুল উঠছে না। মানে আপনারা মানে সত্যি আমরা পুরো অবাক হয়ে গেছি যে এটা কি হলো। এই কোনো গর্জন নেই, মানে ডেফিনেটলি আমি সেটাই বলছি, সমুদ্রের কোনো গর্জন নেই, কিছু না, মানে নাথিং, বলরাম ইয়ে হয়ে জাস্ট নাথিং। ও মাই গড। ওকে, তো চলুন কিছু বলবো না, আমাদের ফিল আপনারা আসবেন যখন ফিল করবেন ব্যাপারটা। আমরা এখন বললেও হয়তো আপনারা ভাববেন যে আমরা অনেক বেশি বলে ফেলছি, না, আমরা যেটা ফিল করছি সেটা বলেছি। চলুন আপনাদের ভোরবেলা দেখা হবে। আর চলে গেছে, কাল সকালে যদি ভয়েস না বেরোয় তো অনলি ক্লিপিং দিয়ে দেবো। চলুন দেখা হচ্ছে ভোরবেলা, টাটা। Yeah, 2, 3, 4, 5.